কাঁচা লঙ্কার অফিসিয়াল ইউটিউব চ্যানেলে সবাইকে জানাচ্ছি ওয়েলকাম। আশা করি আপনারা প্রত্যেকে খুব ভালো আছেন। শীতকাল মানেই কিন্তু বেশ একটু ভাজাভুজি খেতে ইচ্ছা করে। আমি ভাবলাম ঠাকুরবাড়ি সিরিজ যখন করছি একটা চপের রেসিপি করলে কেমন হয়। বইটা ঘাঁটতে ঘাঁটতে চোখে পড়লো থোড়ের চপের রেসিপিটা, খুব ইন্টারেস্টিং লাগলো। ভাবলাম এটা তো শেয়ার করতেই হবে। আজকে ঠাকুরবাড়ি স্পেশাল আমি বানাবো থোড়ের চপ। তাহলে চলুন আমার সাথে কাঁচা লঙ্কা রান্না করে দেখিয়ে নিই ঠাকুরবাড়ি স্পেশাল থোড়ের চপ বানানোর জন্য আমাদের কি কি উপকরণ লাগছে। আমি একটা হাফ বা অর্ধেক থোড় নিয়েছি, যেটাকে ছোট ছোট করে কেটে নিয়েছি। হাফ কাপ মতন আমি ছাতু নিয়েছি, স্বাদ মতো নুন নিয়েছি, 3টে পেঁয়াজ আমি ছোট ছোট করে কেটে নিয়েছি, 6 থেকে 7টা লঙ্কা ছোট ছোট করে কেটে নিয়েছি, স্বাদ মতন চিনি নিয়েছি, 1 টিস্পুন আমি গরম মশলার গুঁড়ো নিয়েছি। আর বিশ্বাস করুন কোনো উপকরণই লাগবে না থোড়ের চপ বানানোর জন্য। তাহলে চলুন রান্নাটা শুরু করে ফেলি। থোড়ের চপ বানানোর জন্য প্রথমেই আমাদের থোড়গুলোকে একটু সেদ্ধ করে নিতে হবে। আমি একটা প্রেসার কুকারে এই হাফ কাপ মতো জল গরম করতে বসিয়ে দিয়েছিলাম, তাতে কেটে রাখা থোড়টা দিয়ে দিলাম। আমি 2 থেকে 3টে সিটি পড়া পর্যন্ত কিন্তু ওয়েট করব। আপনাদের থোড়টা যেরকম কোয়ালিটির হবে, কারণ থোড়ের কোয়ালিটির উপরেও কিন্তু থোড়টা কত তাড়াতাড়ি সেদ্ধ হবে সেটা ডিপেন্ড করে, সেই অনুযায়ী সেদ্ধ করে নেবেন বা সেই অনুযায়ী কিন্তু সিটিটা দিয়ে নেবেন। আপনার যদি কেউ মনে করেন প্রেসার কুকারে করবেন না, সেক্ষেত্রে কিন্তু জলেও ফুটিয়ে নিতে পারেন। এটা কিন্তু প্রত্যেকের আলাদা আলাদা ব্যাপার। চপ মানে আমরা ভাবি পরপর অনেকগুলো স্টেপ, তবে অদ্ভুতভাবে যখন থোড়ের চপের রেসিপিটা পড়ছিলাম দেখলাম এটা কিন্তু খুব সহজে হয়ে যাবে আর বেশি স্টেপও নেই, বেশ অন্যরকম মনে হলো এই রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করি। কারণ অনেক সময় চটজলদি কিছু রেসিপিও কিন্তু লাগে, সবসময় অনেকক্ষণ সময় নষ্ট করে রান্নাঘরে রান্না করতে আমাদের কারুরই ভালো লাগে না, সেই কারণেই কিন্তু থোড়ের চপের রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করা। চলুন এবার বাকি রান্নাটা করে ফেলি। আমি একটা কড়াইতে 2 টিস্পুন মতো ঘি গরম করে নেব। বইতে কিন্তু পুরো রান্নাটাই ঘিতে করার কথা লেখা আছে, সেই কারণে আমি ঘিয়ের ব্যবহার করছি। ঘিটা গলে গেলেই দিয়ে দেবো পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে কিন্তু বেশ ভালো করে আমাদের ভেজে নিতে হবে। এই ধরুন মিনিট 2 ভালো করে ভেজে নিয়েই সেদ্ধ করা থোড়টা আমি দিয়ে দেবো। থোড়টা দেবার আগে কিন্তু থোড় থেকে অবশ্যই এক্সেস যে জলটা থাকবে সেটা চিপে বার করে দেবেন। এবার পেঁয়াজের সাথে থোড় খুব ভালো করে আমরা ভাজতে শুরু করব। একদম শুকনো শুকনো করে কিন্তু ভেজে নিতে হবে। পেঁয়াজ আর থোড় একটু ভালো করে ভাজা হয়ে আসলেই আমি স্বাদ মতো নুন দিয়ে দিলাম আর স্বাদ মতন একটু চিনি দিয়ে দিলাম। নুন আর চিনিটা দিয়ে ভালো করে একটু মিশিয়ে নেব। বেশ ভালো করে ভাজা হয়ে আসলেই আমি এবার দিয়ে দেব বেসনটা দিয়ে ভালো করে মিশিয়ে নিয়ে মোটামুটি আরো 2 থেকে 3 মিনিট মতন কিন্তু ভেজে নিতে হবে। বেসন, থোড়, পেঁয়াজ সবকিছু একসাথে ভালো করে ভাজা হয়ে আসলে গ্যাসের ফ্লেমটা আমরা অফ করে দেব। গ্যাসের ফ্লেমটা অফ করে দিয়ে একটু ঠান্ডা করে নেব বা রুম টেম্পারেচারে আসা পর্যন্ত একটু ওয়েট করে নেব। ঠান্ডা হলে কিন্তু এবারেতে আমি লঙ্কা কুচিটা দিয়ে দিলাম। লঙ্কা কুচিটা দিয়ে দিলাম গরম মশলার গুঁড়ো। লঙ্কা কুচি আর গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে সবকিছু একটু মিশিয়ে নেব। আমার মতো অনেকেই হয়তো এখন ভাবছেন যে এরকম ভাবে কি করে চপটা হবে। এরকম ভাবেই হয়েছে, খেতে কিন্তু একদম অন্যরকম হয়েছে। টিপিক্যাল আমরা চপ বলতে যেরকম বুঝি সেরকম কিন্তু নয়। আবারও কড়াইতে আমি 2 to 3 টিস্পুন মতো ঘি গরম করে নেব। কেন বলুন তো? কারণ বইতে লেখা আছে বাকিটা কিন্তু ঘিতেই ভাজতে হবে, মানে বাকি চপটাও কিন্তু ঘিতেই ভাজতে হবে, সেই কারণে আমি ঘিয়ের ব্যবহার করছি। তবে আপনারা যদি কেউ মনে করেন যে এতটা ঘি কনজিউম করতে চাইছেন না, সেক্ষেত্রে সাদা তেল ব্যবহার করতে পারেন। আমার মনে হয় সর্ষের তেলে খুব একটা ভালো লাগবে না, সাদা তেল হলেই ভালো হয়। ঘি গরম হতে তো বেশি সময় লাগে না, তারই মাঝে থোড়ের মিক্সচারটা থেকে আমি ইচ্ছে মতো একটু পোর্শন নিয়ে হাতের সাহায্যে একটু শেপ দিয়ে দেবো। ঠিক আমি যেরকম ভাবে ভিডিওতে দেখাচ্ছি সেভাবে ফলো করবেন। আপনারা এরকম গোল গোল করেও ভাজতে পারেন বা হাতের সাহায্যে একটু চেপে নিয়েও কিন্তু ভেজে নিতে পারেন, যেটা আপনাদের ইচ্ছা হবে সেরকম ভাবে কিন্তু ভাজতে পারেন। প্রথমে আপনাদেরকে বলেছি যে চপ বলতে আমরা যেরকম বুঝি ব্যাপারটা কিন্তু সেরকম হবে না, একটু অন্যরকম হবে, কিন্তু খেতে খুব ভালো হয়। একদম লো টু মিডিয়াম ফ্লেমে এক পিঠ কিন্তু আমরা 2 থেকে 3 মিনিট মতো ভেজে নেব। 2 থেকে 3 মিনিট হলে উল্টে দিয়ে অন্য পিঠটাও আমরা 2 থেকে 3 মিনিট মতন কিন্তু ভেজে নেব। আসলে আগের থেকেই তো সবকিছু সুন্দর করে রান্না করে তৈরি করা ছিল, তাই জন্য এটা ভাজা হতে কিন্তু একদম বেশি সময় লাগবে না। থোড়ের চপগুলো কিন্তু আমাদের ভাজা হয়ে গেছে, চলুন এবার সার্ভ করি।
আমি সার্ভ করছি একদম গরম গরম ঠাকুর বাড়ির থোড়ের চপ। তবে আপনাদেরকে একটা সত্যি কথা বলি, দ্য ফ্লেভার অ্যান্ড দ্য টেক্সচার বোথ আর ক্লোজার টু আ কাবাব দেন আ চপ। এটাকে চপ না বলে থোড়ে কাবাবও বলা যেতে পারে কিন্তু। তবে আপনাদেরকে আমি রিকোয়েস্ট করব, আপনারা কিন্তু এই থোড়ের চপটা বাড়িতে ডেফিনেটলি ট্রাই করবেন, খেতে ভীষণ ভালো হয়। যদি কাউকে আপনি না বলে এটা সার্ভ করেন যেটা থোড় দিয়ে বানানো, এটা কিন্তু বোঝা যাবে না যেটা থোড় দিয়ে বানানো, এতটাই সুন্দর খেতে হয়। ঠাকুরবাড়ি সিরিজের আরো একটা খুব সুন্দর রেসিপির সাথে খুব তাড়াতাড়ি দেখা হচ্ছে। ততক্ষণের জন্য প্রত্যেকে খুব ভালো থাকবেন, সুস্থ থাকবেন, কাঁচা লঙ্কাকে এইভাবেই ভালোবাসা আর সাপোর্ট দিতে থাকবেন। সি ইউ সুন অ্যান্ড হ্যাপি কুকিং।